বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে যে সমস্ত থাম্বনেল দেখতে পাই তার প্রায়ই ক্যানভার মাধ্যমে তৈরি। এবার ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা ইজি টু ক্রিয়েট ওয়েব বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, অর্থাৎ এটি ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এবার ক্যানভার মাধ্যমে আমরা কি করতে পারি? ক্যানভার মাধ্যমে আমরা হোয়াইট বোর্ডস বানাতে পারি, প্রেজেন্টেশন তৈরি করতে পারি, সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাতে পারি, আমরা ভিডিও এডিট করতে পারি, আমরা প্রিন্ট, এই সমস্ত কিছু গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কাজ আমরা খুব সহজে আমরা করতে পারি ক্যানভার মাধ্যমে। এবার ক্যানভা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে canva.com, অথবা আমরা গুগলে সার্চ করে নেব ক্যানভা। সিম্পলি আমাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.canva.com, এটি হচ্ছে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করার পর আমরা, যদি আমাদের কাছে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে আমরা লগ ইন বাটনে ক্লিক করব, এবং যদি আমাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদেরকে বিভিন্ন অপশন দেওয়া হবে, যেমন আমরা ইমেলের মাধ্যমে ইমেল আইডি লিখে টাইপ করে আমরা সাইন আপ করতে পারি, অথবা আমরা সিম্পলি গুগল কন্টিনিউ উইথ ফেসবুক এবং এই সব ওয়ের মাধ্যমে আমরা লগ ইন করে আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমরা সিম্পলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এখানে আমার মেল আইডি চলে আসবে, এখানে ক্লিক করে দেবো, প্লাস কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাদের ক্যানভার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটা ফার্স্ট টাইম ক্যানভা যদি আপনারা ওপেন করছেন, ক্যানভা যদি খুলছেন, তাহলে এইভাবে আমাদেরকে ওয়েলকাম করবে। তো এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ, এটিকে বলা হয় ক্যানভার হোম পেজ। এবার ক্যানভার মাধ্যমে আমরা, আমাদের কাছে রেডিমেড বিভিন্ন টেমপ্লেট থাকে, সেইগুলি আমরা ব্যবহার করে যে কোনো পোস্টার অথবা ডিজাইন আমরা তৈরি করতে পারি। এবার আমি এক এক করে আপনাদের সমস্ত ক্যানভার অপশানগুলি দেখাবো। এটা হচ্ছে ওপেন মেনু। এইখানে আমরা যে কোনো আমরা রিসেন্ট ডিজাইন বা ফোল্ডার আমরা ওপেন করেছি সেইগুলো এইখানে আমরা শো হবে। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা নতুন ডিজাইন এইখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। এরপর আসছে প্রজেক্টে আমরা আমাদের যে সমস্ত প্রজেক্ট ফাইল তৈরি করেছি ক্যানভাতে সেই সমস্তই এইখানে আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে টেমপ্লেট হচ্ছে ভ্যারি ইম্পর্টেন্ট। এই অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি ক্যানভার মধ্যে। এবার আমরা দেখব কিভাবে আমরা ক্যানভাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্টার বা ডিজাইন তৈরি করতে পারি। নাও, সোশ্যাল মিডিয়া পোস্টার বা ডিজাইন তৈরি করার জন্য আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা যে কোনো একটা টেমপ্লেট বেছে নেব। যদি আপনারা ইনস্টাগ্রামের জন্য পোস্ট তৈরি করতে চাইছেন তাহলে ইনস্টাগ্রাম পোস্টের এই টেমপ্লেটটা আপনারা বেছে নেবেন। ইনস্টাগ্রাম স্টোরির জন্য আপনারা যদি পোস্ট তৈরি করতে চাইছেন তাহলে আপনারা এই টেমপ্লেটটা বেছে নেবেন। তো সেই রকমভাবে আমি ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমি একটা পোস্টার তৈরি করতে চাইছি, তো আমি এইটা ক্লিক করে নেব। এইরকমভাবে আমরা আরও বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য পোস্টার পেয়ে যাব বা টেমপ্লেট আমরা পেয়ে যাব বা সাইজ পেয়ে যাব। যেমন ফেসবুকের জন্য এখানে দেওয়া আছে। তো আপনারা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনারা পোস্টার তৈরি করতে চাইছেন আপনারা সেই প্ল্যাটফর্মের অপশনটি চুজ করবেন। এখানে যদি আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না, ধরুন এখানে ইউটিউব নেই, তো সিম্পলি আপনি এইখান থেকে ইউটিউব পোস্ট সার্চ করে নেবেন, দেন এখানে ইউটিউব চলে আসবে। দেখুন ইউটিউবের জন্য আমাদের চলে এসেছে। আমি এখন ইনস্টাগ্রাম পোস্টার কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমি দেখাবো। নাও, আমরা ইনস্টাগ্রাম পোস্টারে যেই ক্লিক করলাম সেই আমাদের কাছে ইনস্টাগ্রাম পোস্টের একটা সাইজ চলে এসেছে। সাইজ চলে আসার পর এখানে আমরা বাঁদিকে ডিজাইন অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে ডেটা আমরা চুজ করতে চাই, সাপোজ আমি ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য পোস্টার বানাতে চাই, দেন ইন্ডিপেন্ডেন্স ডে এখান থেকে আমি সার্চ করে নেব। দেন এই যে প্রো লেখা রয়েছে এটা হচ্ছে ক্যানভা যারা পেড সাবস্ক্রিপশন নিচ্ছে তাদের জন্য, তারা এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারে। আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে আপনাদের বোঝানোর জন্য ক্যানভা ফ্রি অ্যাকাউন্টটি আমি ব্যবহার করছি। কিন্তু আমরা ফ্রি অ্যাকাউন্ট থেকেও অনেক বিভিন্ন কিছু কাজ ক্যানভার মাধ্যমে করতে পারি। তো এইখানে আমাদের কাছে টেমপ্লেট চলে এসেছে। তো টেমপ্লেটে আমরা এইটা ভালো লাগছে, আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। এবারে এই জিনিসটা আমরা নিজেদের মতোভাবে কাস্টমাইজ করতে পারি। ইন্ডিয়া এই লেখাটা ধরুন আপনি চেঞ্জ করতে চান কালার, এইখান থেকে আপনি এই ডিজাইন রিলেটেড সমস্ত কিছু অপারেট করতে পারেন।
এইখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি লেখার সাইজ চেঞ্জ করতে পারেন, ছোট বড় আপনার নিজের মতো করতে পারেন, সাইজ আপনি নিজে টাইপ করেও বড় ছোট করতে পারেন। তো এইখান থেকে আপনি এই সমস্ত কিছু সাইজ অপারেট করতে পারেন। এইখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, সাপোজ গ্রিন, ব্লু, আপনি নিজের মতো কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে লেখা বোল্ড, আপনি ফন্টে চেঞ্জ করে আপনি এই লেখাটা বোল্ড এরকমও করতে পারেন। এখানে ইটালিক, আন্ডারলাইন, ছোট বড় লেখা, অ্যালাইনমেন্ট, লিস্ট, স্পেসিং, এই সমস্ত কিছু আপনারা এইখান থেকে অপারেট করতে পারেন। লেখা ট্রান্সপারেন্সি কেমন হবে এখান থেকে চুজ করতে পারেন। ইফেক্টে গিয়ে আপনারা বিভিন্ন রকম ইফেক্ট পাবেন, যেমন আউটলাইন ইফেক্ট। আউটলাইনে গিয়ে আপনি ব্ল্যাক আউটলাইন দিতে পারেন বা হোয়াইট আউটলাইন দিতে পারেন, যে কোনো আপনি কালারের আউটলাইন দিতে পারেন, সেটা বোল্ড, কীরকম থিকনেস থাকবে তার সেটা চুজ করতে পারেন। এখান থেকে শ্যাডো দিতে পারেন, লিফট, এবং বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা কাস্টমাইজ করার। এখানে আপনি নিজের ইনস্টাগ্রাম আইডির হ্যান্ডেল দিয়ে দিলেন। এই সমস্ত কিছু আপনারা এখান থেকে চেঞ্জ এবং কাস্টমাইজ করতে পারেন। এবার আপনারা যদি চাইছেন এখানে আপনারা একটা লোগো দিতে চান, দেন আপনারা একটা লোগো, আমরা যেহেতু জানি একটা রাউন্ড শেপের মধ্যে থাকে, এই এলিমেন্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাব। যেমন এখান থেকে আমরা শেপ পেয়ে যাব, এখান থেকে আমরা ইমেজের একটা শেপ নিয়ে নেব, রাউন্ড ইমেজ শেপ, রাউন্ড ইমেজ ফ্রেম, একটা ফ্রেম নিয়ে নেব। তো রাউন্ড ইমেজ ফ্রেম আমরা পেয়ে গেলাম। এটা আমরা একটা কর্নারে রেখে দেব। এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমরা একটা ডিজাইন এই ফাইল থেকে আপলোড করে নেব। আপলোড ফাইলে আপলোড ফাইল থেকে আপনার লোগোটা আপলোড করে নেবেন ক্যানভাতে। দেন এটি আপনি এই রাউন্ড যে শেপটা রয়েছে এর মধ্যে রেখে দিলেন, আপনার লোগোটা এখানে চলে এলো। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমি নিজের ছবিটাই অ্যাজ এ লোগো দেখলাম। তো এরপর আপনারা এই ডিজাইনটা শেয়ার বাটন ক্লিক করলেন, ডাউনলোড বাটন ক্লিক করার পর এখানে আপনার নিজের মতো ফাইল সাইজ বা ফাইল টাইপ আপনারা চুজ করবেন। যদি আপনি জেপিজিতে নিতে চান এই ফাইলটি, দেন জেপিজি, MP4, পিএনজি, পিডিএফ, আপনারা নিজেদের ফরম্যাট অনুযায়ী এই সাইজটা নিলেন। দেন ডাউনলোড বাটন ক্লিক করলে আপনার ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এই ডিজাইনটি ব্যবহার করতে পারেন যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া পেজে, এই ডিজাইনটি আপনারা পোস্ট করতে পারেন। এইটা হচ্ছে ক্যানভার বেসিক টিউটোরিয়াল। থ্যাংক ইউ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে দিন।